सो हेलो गाइज, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो दोस्तों आज है 6 मार्च और 6 मार्च को होने वाला है। जो लोग मेरे वीडियो पे देखे होंगे कि जोरवाटाड़ रिलेटेड 2-3 को मैंने वीडियो डाला हूँ, वो सब जो रिलेटेड जो भी वीडियो आप लोग देखे होंगे उन लोगों को पता है कि आज हमारे यहाँ पे लास्ट कीर्तन माना जाता है, जैसे कि मेला का समापन होता है। तो दोस्तों आज है 6 मार्च और 6 मार्च को क्या क्या होता है, जैसे कि हमारे जोरवाटाड़ बुढ़ा बाबा धाम में, वो सब के बारे में आपको दिखाने वाला हूँ। साथ ही थोड़ा बहुत आपको कीर्तन भी दिखाने वाला हूँ और कितने श्रद्धालु यहाँ पे आते हैं कीर्तन सुनने के लिए। और लास्ट में हम लोग यहाँ पे ना काफ़ी भीड़ भाड़ होता है। तो चलिए आप लोगों को दिखाता हूँ, वीडियो पे बने रहे दोस्तों। और साथ ही में वहाँ मेला जाने के बाद ये वीडियो को स्टार्ट करता हूँ। तो मैंने घर से ही शूट कर लिया है इंट्रो, उसके बाद वहाँ पे जाने के बाद डायरेक्टली स्टार्ट करता हूँ। तो चलिए वीडियो पे बने रहे। Oh no! दोस्तों यहाँ से मेला का शुभारंभ हो जाता है और सारे जगहों पे देख सकते हैं काफ़ी सारे स्टॉल लगा हुआ है और भीड़ भी बहुत ज़्यादा है दोस्तों। तो आप लोग देख सकते हैं कि किस प्रकार से यहाँ पे भीड़ है और सारे जगह पे पूरा मेले का आनंद ले सकते हैं दोस्तों। जैसे कि यहाँ पे सारा स्टॉल लगा हुआ है खाने पीने का, साथ ही में इधर इस साइड में कीर्तन भी चल रहा है। तो चलिए वीडियो पे बन रहे हैं, आप लोग सारा कुछ देखने को मिलेगा। আজকাল নিজেকে খুব বিচ্ছিন্ন মনে হয়, বলে কেন? এজন্য তোমার আমি তো তার টাকা আরো হবো, কেন চাইছি এটা? বলে আমি কেন চাই জানো না, ও যেন টাকা নিয়েই ব্যস্ত থাকে, আমরাও যেন ভুলে যাই। ভগবান নারায়ণের কথা তোরা আমার চিত্তে বেরিয়ে চলে গেল সেই গঙ্গার তীরের দোকানের উদ্দেশ্যে, কিন্তু গঙ্গার তীরে কোনো দোকান ছিল না বাবা। ভগবান ভোলানাথকে বলল, ভোলানাথ তুমি গঙ্গার তীরে একটা দোকান খুলে বসো, এখনই আমাকে ভক্ত পরীক্ষা। पानी का बोतल सब कितना का है? 30 का। कितना? 30। টাকা পয়সা চাইলে আমি ধার হাতে রাখতাম,
শুধু তুমি আমার দেহের অঙ্গ বলতে দেহ তো আমার নয়, এই দেহ তোর জন্য এত করলাম, আরো যদি কোনো কষ্ট পেতে হয় কষ্ট ব্যক্ত করবো, কিন্তু আমি আবার যাবো। আমি বিকেল উদ্দেশ্যে একটু মুসল বলে মায়ের না যাবে, মায়ের হাসি হয়েছে ভগবান। আমি তো ভক্তি করে বানাবো, আমি তো অন্য কেউ নয়। তুমি কে? তুমি দেখেছো नम नारायण नमो করেছিলাম, আমার থেকে বড় ভক্ত কেউ নাই। প্রমাণ করে দিল আমার থেকে অনেক বড় বড় ভক্ত এই মর্তভূমে আছে। মাকে জিজ্ঞেস করছে নারায়ণ, বলো মা তুমি কি চাও আমার কাছে? বলে আমি তোর কাছে কিচ্ছু চাই না, একটা জিনিস চাই। বলে কি জিনিস? না আমার তো কোনো সন্তান নাই, আমি চাই তুই আমাকে মা বলে ডাকবি বাবা, তুই আমার পুত্র হলো। বিপদে পড়ে গেল নারায়ণ। কি বিপদে পড়ল না? নারায়ণ মনে মনে চিন্তা করছে ত্রেতা যুগে রাম অবতারে যখন আমার কই মা আমার মুখ থেকে দুধের বড়টা কেড়ে নেবে, এবং আমি যখন 14 বছর পর আবার রাজদরবারে আসবো, তখন কই মা বলবে রামচন্দ্র আমার মা হব। আমি তো মাকে তার গর্ভে জন্ম হবার আদেশ দেব, কিন্তু ওই যে মুখ থেকে দুধের পাত্রটা কেড়ে নেবে, তার জন্য ওই দুগ্ধ আমি পান করবো না। আর এই ধরা যে বন্ধন দিয়ে গোবিন্দন সেবা ধরা হলো যশোদা। বলেছিল আমি তোর মা হবো, তাই করলেন ভগবান কৃষ্ণ জন্ম নিলেন দৈবীর গর্ভে, কিন্তু দুধের গাছটা কেড়ে নেওয়ার জন্য তার দুগ্ধ তিনি পান করলেন না। জয় জয় কর্মী বৈশ্রী ধর্মী, কিন্তু যশোদা দুগ্ধ বন্ধন দিয়ে গোবিন্দের সেবা দেবকীর গর্ভে জন্ম নিয়ে সন্তান করল মা যশোদার কাছে। এই নাম ভগবান কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল হরি বল। শুধু তাই না, জিজ্ঞাসের ধরা মায়ের কাছে তখন আপনাদের হবে বলা না, সেই পত্র বেল পাতা কৃষ্ণ ব্রহ্মা বেল পাতা তোমার মাথায় যে দেবে ভোলা, তুমি তাকে জীবন দেবে।
মাগো এই হলো ভক্ত। ভক্ত হওয়া শুধু নয়, আজ রাধারানী কাঁদছে, গোবিন্দকে বলছে প্রভু ওঠো। তুমি ঘুমিয়ে থাকলে জগৎ ঘুমিয়ে থাকবে, প্রভু তুমি উঠে যাও। তবুও যখন গোবিন্দ উঠছে না তখন আমার রাধারানী কি করছে, আস্তে আস্তে পা টিপছে। কেন বলুন তো, পাঁচলে দিয়ে আমার পদুয়ার আঘাত লাগে, আস্তে আস্তে পা টিপছে, বলছে প্রভু ওঠো ওঠো। এটা মনে করুন এই যে আমি এতদিন কীর্তন করছি, এবার আমি বাড়ি যাবো আর আমার পাটা যদি আস্তে আস্তে টিপে আমার ঘুমটা ভাঙবে না, ঘুমটা বাড়বে না, ঘুমটা বেড়ে যাবো গো। তো আরামের জিনিস, আরো বেশি ঘুমিয়ে যাবো। যেমন রাধারানী আস্তে আস্তে টিপছে, যখন গোবিন্দের ঘুমটা ডবল হয়ে গেল। এই না গোবিন্দের ঘুমটা ডবল হয়ে গেল। মহাশিবরাত্রি মহোৎসব কমিটিকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ যে ওনারা আজ 7 দিন ধরে আমাদের এই দৌড়াটার বুড়া বাবা প্রাঙ্গণে শ্রী শ্রী অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানের শেষ প্রান্তে অর্থাৎ কুঞ্জবিলা সংস্থানে আমাদের নিকটতম রাজ্য পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার অন্তর্গত শ্রী সুনীল চট্টোপাধ্যায় তার সুমধুর সুরলিত কণ্ঠে এবং অপূর্ব নৃত্য ভঙ্গিতে যেভাবে কুঞ্জবিলাস খেলাটি পরিবেশন করছে, তাতে আমি আনন্দিত হয়ে আমি ডাক্তার অম্বিল মণ্ডলের তরফ থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণে সংক্ষিপ্ত নিবেদন করলাম। যখন রাধারানী খুব কাঁদছে, পা টিপছে, গোবিন্দের ঘুমটা যখন ডবল হয়ে গেল, বাবা দ্বিগুণ বেড়ে গেল, পাটা যখন আস্তে আস্তে টিপছে, তখন আমার রাধারানী কাঁদছে কাঁদছে আর ভগবানকে বলছে প্রভু প্রভু তুমি এবার উঠো। কিন্তু তোমার কাঁদতে কাঁদতে জানেন কি হয়েছে, রাধারানীর চোখের এক ফোঁটা জল গোবিন্দের চরণে পড়ে গেছিল। সে তো ভক্তাধীন গোবিন্দ গো, ভক্তের চোখের জল সহ্য করতে পারে? তাই কি হলো গো, যেই রাধারানীর চোখের জল গোবিন্দের চরণে পড়ে